আমরা এখানে নদীর ধারে বেড়াতে এসেছি। তন্ময় যে বসে আছে, তোর পাশে একটু বসি। এতে অনুমতি চাইবার কি আছে? তোর হাতটা একটু ধরি না। আমাদের বৃষ্টি রাতের গল্পটা কি শেষ হবে না? কথা কোনো হবে না। মাঝে মাঝে নিজেকে ভীষণ বিষণ্ণ মনে হয়, একা, বড্ড একা লাগে নিজেকে। আমার আকাশ থেকে আবিরের শেষ আভাটুকু নিঃশেষিত হতে দেব না আমি কোনোদিনও না। কেন যেন ভয়ে আমাকে তাড়া করে ফেলে। তোর বিশ্বাসে ফাটল ধরেছে। না না, তা হবে কেন? তন্ময়ের জন্য আমার কষ্টটা কম নয়। সেই কষ্ট থেকে যদি নিঃশেষিত একটি জীবনের জন্য আমারই অজান্তে কোন নিঃশব্দ ভালোবাসার জন্ম নেয়, তবে কি পাপ হবে আমার? যে জীবন বিকশিত ফুলে ফলে পত্রে লতায়, তাকে রুটবার সাধ্য কার? নিঃশেষিত একটি প্রদীপ নিজেকে পরিপূর্ণ করে শেষ জ্বলে উঠবার প্রত্যাশা, অথবা কারো আস্থা বা ভালোবাসায় বহর করে, তবে সে পূর্ণত মহত্ব। যাক, নিশ্চিন্ত হলাম। তন্ময়কে একা রেখে এলে কেন? ওকে এখানে নিয়ে আয়, একসঙ্গে অবলোকন করি গধূলির বিবর্ণ আবর্ক নিঃসরণ। তন্ময়, তন্ময় বন্ধু ওখানে কেন? এখানে আয়, দেখে যা। ক্ষুধার্ত পৃথিবীর আহ্বান এখানে, ছুটে আয় বন্ধু, ছুটে আয়। তো পৃথিবীর আহ্বান এখানে, ছুটে আয় বন্ধু, ছুটে আয়। জলে তো শরীর পুড়ে যাচ্ছে। না, কাঁথার একটু নিয়ে দাও না। তো খুব কষ্ট হচ্ছে? না মা, তেমন কষ্ট হচ্ছে না। কে কজন অস্থিরতা আমাকে মাঝে মধ্যে পেয়ে বসে মা। আমাকে নিয়ে তোমার খুব দুশ্চিন্তা হয়, তাই না মা? যে ছেলে মানুষই তোর। তোমার আদরই তো আমাকে মাথায় তুলেছে মা। জানো মা, আমি তোমাকে নিয়ে কি সব স্বপ্ন দেখি, দারুণ দারুণ সব কল্পনা করি। আমার কি মনে হয় জানো মা, স্বপ্নই বাঁচিয়ে রাখে মানুষকে। স্বপ্নই হচ্ছে মানুষের জীবনের মূল ভিত্তি। স্বপ্ন যদি সত্যি মানুষকে বাঁচিয়ে রাখতে পারতো? কেন পারবে না মা? এই যে তুমি, আমি, আমরা, কথা, দেয়া, আবির, আমরা সবাই তো বেঁচে আছি কোনো না কোনো স্বপ্ন পূরণের জন্য, তাই না মা? তোর সাথে যুক্তিতে আমি পারবো না বাবা। এবার চুপটি করে তুমি যে আসছে না মা। আসবে বাবা, আসবে। আমি মাথায় হাত তুলে দিচ্ছি। I love you মা, I love you so much, I love you so much মা। জ্যোতির্ময় নক্ষত্রপুঞ্জ, কথা তোমার আকাশে আজ।
শুকতারা, সন্ধ্যাতারা, ছায়াপথ, উল্কাপিণ্ড, ভালোবাসার মেলায় পৌষের ভরা উৎসব। মাখের সন্ন্যাসী, কুয়াশার চাদরে গাঢ় গীত। আমি তো এখানেই রয়েছি, ভালোবাসিস বল। সন্দেহ আছে তোর? আমিও যে বড় কাঙ্গাল ভালোবাসা। তবে সবকিছু মিথ্যে, সব ছলনা, সবকিছু বানোয়াট। ওরকম রহস্য করে হাসবি না, রহস্য আমি একদম পছন্দ করি না। আমি তো তোকে সব বলেছি তন্ময়। তুই বললে আমি মানবো কেন? আমি তোকে ভালোবাসি, ব্যাস। ভালোবাসা, ভালোবাসি তোকে। তোর জন্য এমন ছিল কথা? বিশ্বাস কর প্রভা, এসবের আমি কিছুই জানি না, সব এই আবিরের জন্য। আমার কি দোষ? আমি তো তোকে শুধু মেলামেশা করতে বলেছি, আমার বন্ধুদের কষ্টের উপলব্ধি থেকে দূরে সরিয়ে রাখতে তোকে সঙ্গ দিতে বলেছি। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি কারোর ভালোবাসা চাই না। তুই সব জানিস, ভালোবাসার কাঙালিনি আমাদের বন্ধুতে তুই। হ্যাঁ হ্যাঁ, কাঙালিনি আমি, ভালোবাসার কাঙালিনি। এমনিভাবেই যেতে যেতে, মেলামেশা করতে করতে তন্ময় যে কখন কবে আমার অজান্তেই আমার অন্তর, সত্তা সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে। আমি জানতেও পারিনি, আমি জানতেও পারিনি, জানতেও পারিনি। এখন আমি কি করবো বাবা? জবাবটা তো তোর কাছেই আছে। আমার ভালোবাসাকে কেড়ে নিয়ে তুই সুখী হতে পারবি ভেবেছিস? আমি কারো ভালোবাসা চুরি করিনি বাবা, আমি কারো ভালোবাসা চুরি করিনি, আমি প্রবঞ্চনা করিনি কারোর সাথে। আমি কারো ভালোবাসা প্রতারণা করিনি, কারো ভালোবাসা চুরি করিনি। তুই আমাকে ভুল বুঝিস না বাবা, আমাকে ভুল বুঝিস না। এখন আমাকে বুঝিস না। এতদিনে তো কাগজপত্র চলে আসবে। আমার নিষ্পাপ শিশুর মতো ছেলেটাকে বাঁচবে না বাবা। আপনি এভাবে কান্নাকাটি করলে ও সব কিছু বুঝে ফেলবে। পৃথিবীর কোথাও কি এরকম চিকিৎসা নেই? যত টাকা লাগুক, আমি আমার সন্তানের জীবন বাঁচাতে চাই। ও কি কিছুই অনুমান করতে পারছে না? আমার সুস্থ ছেলেটা বল, চোখের সামনে বাবা মা কেমন করে পারে সন্তানের মৃত্যুক্ষণ প্রতীক্ষা করতে? তুই এসেছিস, একদিন পর আমার কথা মনে হলো তোর। কত কথা জমা হয়ে আছে তোর জন্য। আর চলে যায়। কাঁদছো কেন মা? নাতি বাবা, তোমার ছেলের মুখ দেখে হাসো, হাসো মা। এই পৃথিবীতে আমার মতো কে বেঁচে আছে বলো, সুখী সমৃদ্ধ পরিপূর্ণ রূপে? আমার কোথাও কোনো ব্যর্থতা নেই। জীবনের প্রতি পদক্ষেপে বিজয়ী বেশ ধারণ করেছি আমি। কল্পনার বাস্তবকে একত্র করে আমি এখন সুখীর মহানিশায় ভাসছি মা গো। মা,
আই লাভ ইউ। আবে আবে চল এদিকে বস এখানে। তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না, কিসে এত ব্যস্ত তুই? আমার সঙ্গে দেখা করার সময় তোর হয় না? কত কথা তো জমা হয়ে আছে তোর জন্যে। বল কি কথা? আমার কথা, কথার কথা। কথা যে কি একটা চমৎকার মেয়ে, ওর সঙ্গে না মিশলে বোঝাই যায় না। যেন প্রথম মিশছিস ওর সাথে। এতটা আন্তরিক হওয়ার সুযোগ এর আগে কখনো হয়নি। তাছাড়া জীবনে প্রথম একটা মেয়ের প্রেমে পড়লাম। আমার কি ভাগ্য দেখ, কথার মতো একটা চমৎকার মেয়ে জুটেছে আমার কপালে। ভালোই। মা এবং কথা ছাড়া এই পৃথিবীতে কেউ হয়তো এতটা বোঝে না আমাকে। কদিনই বন্ধুত্বের প্রতি এতটা আস্থিকতা জন্মেছে তো। দেখ, তোর প্রসঙ্গ ভিন্ন। তুই হচ্ছিস আমার প্রাণ প্রিয় বন্ধু। কথা ভালোবাসাটা পরখ করেছিস। শোন, আমাকে না পেলে ও হয়তো অনুশোচনায় দগ্ধ হতে হতে মরেই যাবে। সেদিন কথার ছলে আবেগে আপ্লুত হয়ে ওকে বলেছিলাম, কথা কথা তুই যে আমাকে এতটা ভালোবাসিস, ধর যদি কোনোদিন কোনো কারণে দূরে সরে যাই, যদি হারিয়ে যাই, যদি প্রতারণা করি, কিংবা ধর যদি ভয়ঙ্কর কোনো অসুখ হয় আমার, ডাক্তার যদি আমাকে সময় বেঁধে দেয় আর মাত্র কদিন। স্টপ স্টপ ইট। তোর টেলিফোন তন্ময়। মিথ্যের ভিত্তিটা বড়ই দুর্বল হে বন্ধু। কবে যাচ্ছে বাবা? তুমি তো কিছু জানাচ্ছ না। আমার আমার এখানে আর ভালো লাগছে না বাবা। তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি তুমি কাগজপত্র পাঠালে আমি চলে আসবো। তোমার জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে বাবা। তন্ময় সব বুঝতে পেরেছে। আমি ওকে কি করে সান্ত্বনা দেবো বাবা? বেশ খেলা। কাজটা তুমি মোটেও ভালো করিস। ওর সাথে দেখা করলি না কেন? আমার মন ভালো নেই। কেউ কম কষ্টে নেই। কোথাও যাওয়া না যাওয়াটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আবির, পরিস্থিতি যা, তাতে আর কোনো কিছু ব্যক্তিগত নেই। তন্ময় সবকিছু অনুমান করতে পেরেছে। আমার মনে হচ্ছে ওর সময় ঘনিয়ে এসেছে। আমি আর ভাবতে পারছি না। কি করবে? বাস্তবতাকে তো মেনে নিতেই হবে। তুই বস, আমি তোর জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। লাগবে না। একটা অনুরোধ করবো আবির, আমি অবসর নয়, জর্জরিত আমার স্বপ্ন সুখের জীবন, ঘর বাঁধার স্বপ্নটুকু আমার ম্লান হয়ে গেছে। আমি তোর কাছে হাত জোর করে বলছি, আমাকে তুই অব্যাহতি দে, ক্ষমা করে দে আমাকে। আর পারছি না।
মা, আমার ছেলেবেলায় অনেকটা দূরে আছে আমার বাবা। আমি যখনই এই রংতুলি হাতে ওই ক্যাম্পাসের সামনে দাঁড়াই, বারবার আমার চোখের সামনে ভেসে আসে বাবার মুক্তি। তোমার তোমার মনে আছে মা, একবার বাবার শার্টে আলপনা এঁকেছিলাম। তুমি আমাকে খুব বকেছিলে, খুব বকেছিলে মা। তোমার মনে আছে? মনে আছে মা? সেসব কথা তোর মনে আছে বাবা? সেই রং তুলির খেলাই তো আমাকে শিল্পী বানিয়েছে মা, নইলে হয়ে যেতাম ফিলোসফার। কালো মোটা প্রেমের চশমা চোখে দিয়ে নেমে যেতাম অধ্যাপনায়। মারা ছেলেদের আদর করে পাগল বলে কেন মা? অসহ্য যন্ত্রণা মা, একটু সুস্থ বাবাকে দেখে কোনো ইচ্ছে করছে না। দেহাবের কথা, ওর কথা মা, ওকে খবর তো মা। সবাই আসছে বাবা, সবাই আসছে। বাড়ি যায় সারা রাত ছিলেন, সকালে গেছে। টেস্টগুলো আবার করাতে বললেন। ঘুমোচ্ছে দেখে গেলাম, আমি তো ফোন করে আছি। আরে বাবা, কান্নাকাটি ঠিক আছে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি সব শুনেছি, আমি সব জানি। কি শুনেছিস? তেমন কিছু হয়নি। যা, হাত মুখ না স্কুলে যা। কেমন আছিস তুই? শুনিসনি যে যত প্রাণ খুলে হাসতে পারে তার আয়ু তত বেশি বাড়ে। আগে শুনিসনি কখনো? তুই সত্যি ভালো আছিস তো? মনে হচ্ছে আমি কোন এক ভয়ঙ্কর অসুখে পড়েছি, আর তোরা সবাই মিলে আমার জন্য মৃত্যুর প্রহর করছিস। আমার কিছুই হয়নি। কাল রাতে মাথাতে একটু সামান্য চমৎকার করেছিল, বাড়িটাতে এসে একটা ইঞ্জেকশন পুশ করাতে আমি ঠিক হয়ে গেছে। ব্যাস,
সত্যি তোর কিছু হয়নি তন্ময়? কথা জীবনটাকে এতই তুচ্ছ, এতটাই অর্থহীন, বিধাতা ওই সৃষ্টিকর্তাকে এত নিষ্ঠুর যে তোর আর আমার শেষ পরিণতি না হতেই কি আবার বিয়ে। আমি মাকে সবকিছু বলেছি, সবকিছু। কি বলেছিস? বলেছি তোর কথা, আমার কথা, আমাদের ভালো লাগা, ভালোবাসা, চাওয়া পাওয়া, না পাওয়া। আর বলেছি তুই আমাকে ভীষণ পছন্দ করিস, আমাকে না পেলে তুই মরে যাবি। সত্যি কিনা বল? থাক না তন্ময়। থাকবে কেন? একটি থাকবার কথা। আমি ভীষণ স্বপ্ন বিলাসী, তোকে নিয়ে আমার কত যে স্বপ্ন। সব স্বপ্ন কি সত্যি হতেই হবে তন্ময়? নয় কেন? আমার স্বপ্নটা তো আগে তুই শুনবি নাকি? কোথায় শুনেছি? আচ্ছা, স্বপ্নের কথা তুই শুনতে চাস না কেন? তার আগে তোর বিচার হবে। এই কদিন তুই কেন আসিস বল? কাজ ছিল যে। কতটা রাত আমি দিনের কাটিয়েছি তোর কথা ভেবে ভেবে, কত রঙে সাজিয়েছি তোকে। তুই আমার বউ হবি, লাল টুকটুকে রাঙা বউ। কথা বলছিস না কেন? কি বল? লাল মেহেদি রাঙাবে তোর এই হাত, লাল বেনারসির আঁচলে জড়িয়ে আলতা রাঙা পায়ে আলপনা আঁকা বাসন ঘরে প্রবেশ করবি তুই। কথা, আমাদের বাসর ঘর আমি নেই ছাদে সাজাবো, দেখিস খুব সুন্দর করে। সব হবে তন্ময়। তুই এখন একটু স্থির হতো। তোর শরীরটা ভালো না। তুই কাছে থাকলে তুই কাছ থেকে আমার কিচ্ছু খারাপ লাগে না, আমার সবকিছু ভালো লাগে। কথা, তুই কখন আমাকে ছেড়ে যাবি না বল? কিন্তু আমি তো তোর পাশেই আছি। আমার মাথায় একটু হাত রাখবি শরীরটা খারাপ। ঘুমিয়ে পড়ছে। আমি আসি। ওর স্বপ্নে বিপদে নিজেকে বিসর্জিত করো না মা। আপনি তো চিন্তা করবেন না তো, ও ভালো হয়ে যাবে, নিশ্চয় সুস্থ হয়ে যাবে তন্ময়। ভীষণ ভালো ছেলে, বড্ড ভালো ছেলে।
আমার উচ্ছ্বাসময় জীবনটা পৃথিবীর সব হিসাব নিকাশ চুকিয়ে চলে যাবে। কি অমুক নিষ্ঠুরতা! শুধুমাত্র মৃত্যুর জন্য প্রতীক্ষা সবার। মা, বোন, বন্ধু, প্রেমিকা, সবার ভালোবাসা। ভালোবাসা সেটাই এমন তীক্ষ্ণবান যে সব কিছুকে শূন্য করে দেয়, নিঃস্ব করে দেয়। কখন, কবে আমার আকাশ থেকে আবিরের শেষ চিহ্ন নিঃশেষ করে মিশে গেছে আমারই অজান্তে। তন্ময় পূর্ণ জোয়ার ভালোবাসার স্রোত চমৎকার নীল আকাশের অবাক সূর্যোদয়ের আলোক ছটায় মোহিত করেছে আমার স্পর্শশীলিত করেছে আমার মন প্রাণ। আমি কি ভুল করেছি? হোক সে ভুল। আমার জীবনকে বড় নয় একটা মৃত্যু পথযাত্রী জীবনের চাইতে তার শেষ স্বপ্নটুকু সফল হবার সময় তো সংকীর্ণ, অথচ নিজেকে খোঁজানোর অফুরন্ত সময় আমার হাতে। গধূলির সেই সারা আমার ভালোবাসার স্পর্শকতাকে কল্পনা করে বিভোর স্বপ্নের ভেলায় ভাসতে ভাসতে যদি সপ্ত আসমানের অজস্র নক্ষত্রের মাঝে ঠাড় করে নিতে চাইছিল নিজেকে, এতটাই কি নিষ্ঠুর আমি? তার সেই স্বপ্নটুকু সত্যি করবার ক্ষমতা আমার নেই? ওর প্রতি কি সত্যি কোনো মমতা নেই আমার? ভালোবাসা নেই? ভালোবাসি, আমি সত্যি তোমার ভালোবাসি তন্ময়। লাশ হাসপাতালে ফ্রিজ করে রাখা হয়েছে, খালি আসবার প্রতীক্ষায়। ক্যান্সারই ওকে আমাদের কাছ থেকে সরিয়ে আনবে। আমি মানি না, আমি মানি না, মানি না। কেন মানিস না? সেটাই তো স্বাভাবিক ছিল। আমি তন্ময়কে সত্যি সত্যি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না।